আমি এখন এসেছি লহরিয়া শিব মন্দির। সেই লহরিয়া শিব মন্দিরের পাশেই আছে এই লহরিয়া ড্যাম। এটাকে আবার কেষ্টবাজার ড্যামও বলা হয়। খুব সুন্দর পরিবেশ, যেটা আমি এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে লহরিয়া ড্যাম। এখানেও দেখছি পলাশ ফুটে আছে। এই যে ড্যামের ওই পাশটাও চারিদিকে লাল পলাশের জঙ্গল। আমরা আজকে অযোধ্যা সার্কিট ঘুরবো। এখান দিয়ে রাস্তা চলে গেছে। এই হচ্ছে অযোধ্যা পাহাড়, আর এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। শিব মন্দিরে এবার ঢুকবো, ওখানে একটু পুজো দেব। কিন্তু ড্যামটা বেশ সুন্দর। এই হচ্ছে লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির সংলগ্ন দোকানপাট। বেশ ভাল লাগছে পরিবেশ। এখানেও মন্দির, দোকানপাট। এখানে আবার এখানে দেখছি আবার অনেক কিছু যে বেঁধে রেখেছে, মানসিক হয়তো, নারকেল বাঁধা। সবাই নারকেল বেঁধে দিয়েছে। এই হচ্ছে শিব মন্দির, লহরিয়া শিব মন্দির। এই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের এই শিবলিঙ্গ। আমাদের লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য ছিল এই লোয়ার ড্যাম। লোয়ার ড্যামও এই উপর থেকে ভিউ অসম্ভব সুন্দর লাগছে, ভালো লাগছে। পুরুলিয়ার অযোধ্যা সার্কিট সত্যি সুন্দর। ড্যামের জল শান্ত, খুব শুধু গাড়ির আওয়াজে নিস্তব্ধতা ভঙ্গ হচ্ছে, না হলে সত্যি পরিবেশ খুব শান্ত এবং নিস্তব্ধ। কি সুন্দর! এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে পারছি না, বন্ধ করে দেওয়া আছে, ঢুকতে দেবে না। এটা হলো লোয়ার ড্যাম। এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা রওনা দেব। লোয়ার ড্যামেরই এটা আরেকটা দিক। ওই উপরে পাহাড়ে, অযোধ্যা পাহাড়ের উপর আমরা উঠবো আস্তে আস্তে। আর এই যে কি সুন্দর সবুজ জলরাশি! এখান থেকেও ভিউটা খুব সুন্দর। বাহ, সবুজ জলরাশি। এটা হচ্ছে লোয়ার ড্যামেরই আরেকটা অংশ। আমি এখন এসেছি আপার ড্যামে। এটা আমাদের আরেকটি সাইট সিইংয়ের মধ্যে পড়ছে। পেছনের ক্যামেরায় এবার আমি ভিউ দেখাবো। এই হচ্ছে সোজা রাস্তা দিয়ে আমরা এলাম। এবার আমি পিছনের ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে আপার ড্যাম। এখানে জলের উপর সোলার প্যানেলও দেখছি। বেশ সুন্দর, শান্ত নিস্তরঙ্গ জল।
বর্ষাকালে জল ছাড়া হয়। এই হচ্ছে আপার ড্যাম। অনেক টুরিস্টরা এখানে এসছে দেখছি। লোয়ার ড্যাম, আপার ড্যাম, লহরিয়া ড্যাম, তিনটে ড্যাম আজকের সার্কিটে ঘোরার সময় এখন পর্যন্ত দেখলাম। তিনটে তিন রকমভাবে সুন্দর, বেশ ভাল লাগছে। এই আপার ড্যাম। দাদা সীতাকুণ্ডের বিষয়ে কিছু বলুন তো, জানি না। সীতাকুণ্ড এটা হচ্ছে যখন রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতেই অযোধ্যা পাহাড়ে জঙ্গলে দুদিন হাবলে ছিলেন। জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন। কেন পাকা, ভেলা পাকা, হরতুকি, আমলকি খাওয়ার পরে মাটির বেদিতে এসে দাঁড়ালেন। সেখানে সীতা দেবী জিজ্ঞাসেন প্রভু রামচন্দ্রকে, আমি জল কোথায় পাওয়া যাবে? সেখান থেকে বসে নিয়ে আরাধনা করার পরে তিনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছিল। সেই জল বার হওয়ার সঙ্গে সঙ্গে পান করেছিলেন সীতা দেবী। সেই জল পান করেনি ইউপি মধ্যপ্রদেশের জন্মভূমিতে চলে গেলেন। এর নাম সীতাকুণ্ড। জলটা এইভাবে থাকবে, না কমবে না বাড়বে, কীরকম থাকবে। এর নাম সীতাকুণ্ড। বাংলাদেশ যেটা আছে ওটা অগ্নিকুণ্ড। ঠিক আছে। আমি এখন এসে গেছি মার্বেল লেক। এই মার্বেল লেক আমি উপর থেকেই দেখছি। উপর থেকে ভিউটা বেশি ভালো লাগছে আমার। আমি তাই নিচে যাচ্ছি না, আর রোদও প্রচণ্ড, তাই ছাতা মাথায় নিয়ে মার্বেল লেক দেখতে এসেছি। তো এবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই বাংলায় রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। অবাক লাগছে তো শুনতে? তাহলে ঘুরে আসুন অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক থেকে। একটা বিস্ফোরণে পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো গিরিখাত। গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লাল মাটির বুকে তৈরি করলো হ্রদ, যার পোশাকি নাম মার্বেল লেক। হ্যাঁ, রুক্ষ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথায় এমন এক হ্রদ তো প্রকৃতিরই দান। এর চেহারা দেখে অনেকেই তুলনা করেছেন আমেরিকা কানাডা সীমান্তে গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে। এই মার্বেল লেক পুরুলিয়ার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমেরিকার কলোরাডো নদী ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক অত দীর্ঘ, বিস্তৃত, গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়েছিল। বাবা অনেকগুলো
অযোধ্যা সার্কিট ঘুরতে এসে এবার আমাদের দ্রষ্টব্য তুর্গা ড্যাম। তো তুর্গা ওয়াটারফলস দেখলাম, তুর্গা ওয়াটারফলস দেখে এবার আমরা এসেছি তুর্গা ড্যামে। তো তুর্গা ড্যামের এই পরিবেশটাও বেশ সুন্দর, তো বেশ সুন্দর। এবার আমরা দেখাচ্ছি। তো এই হচ্ছে এই যে তুর্গা ড্যাম। তুর্গা ড্যাম খুব সুন্দর। এই যে পাহাড়ের ভিউটা, পাহাড়ের প্রতিবিম্বটা এত সুন্দর জলের মধ্যে পড়েছে, খুব ভালো লাগছে। হাফ পোর্শনটা এই ড্যামের কি সুন্দর পাহাড়ের ছবিটা এসে পড়েছে। আর ওই যে ওখানে ঘরটা করা ড্যামের মাঝখানে, ওখান দিয়ে পাইপ করা আছে, পাইপের মাধ্যমে জল সেটা বিভিন্ন জায়গায় জলটা সাপ্লাই করা হয়। তো এদিকের ভিউটা তো এরকম খুব সুন্দর। এবার এদিকের ভিউটা দেখাই, এদিকের ভিউটা হচ্ছে এখান দিয়ে ওই লক গেট করে চ্যানেল করা আছে, যেখান দিয়ে জলটা পাস হচ্ছে। তো এইদিকে হচ্ছে সবুজ ধানি জমি আছে, ওদিকে অযোধ্যা পাহাড় পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এদিকে কিছু গেস্ট হাউস, কিছু রিসর্ট আছে। তো এদিকটা তুর্গা ড্যামে সত্যিই খুব সুন্দর এদিকটাও। কিন্তু মেন আকর্ষণ অবশ্যই হচ্ছে ড্যামটা। এই হচ্ছে তুর্গা ড্যাম, তুর্গা জলাধার। এই তুর্গা জলাধারের ওখানে ওই যে অরেঞ্জ কালারের একটা মন্দির মতো দেখা যাচ্ছে। ওই যে অরেঞ্জ কালারের ওই মন্দিরটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই বজরংবলীর মন্দির, ওখানেও সিঁড়ি করা আছে, যারা উঠতে চায় দেখতে চায় অবশ্যই দেখতে পারে। কিন্তু আমি আর উঠলাম না, আমি নিচে এই ড্যামটার এখানকার প্রাকৃতিক সৌন্দর্যেই আমি তৃপ্ত, আমি সেটাই এখন দেখব। আমরা এখন ময়ূর পাহাড়ের উপরে উঠেছি, একটা ওয়াচ টাওয়ার আছে। এখান থেকে এই চারপাশের ভিউটা হচ্ছে এরকম। অযোধ্যা সার্কিটের এটাও একটা সাইট সিইং। ওয়াচ টাওয়ার থেকে এই চারপাশের পাহাড় জঙ্গল, এই ভিউটা। সুন্দর লাগছে, একটু কষ্ট হয়। ওই যে অনেক নিচ থেকে ট্রেক করলাম, ট্রেক করে এতটা সিঁড়ি অতিক্রম করে তারপরে এই ওয়াচ টাওয়ারে উঠলাম। উপরে আসার পর ট্রেকিংয়ের কষ্টটা অনেকখানি লাঘব হয়ে গেল এই সুন্দর দৃশ্য দেখে। এই হচ্ছে ভিউ। এটার নাম হচ্ছে ময়ূর পাহাড় ওয়াচ টাওয়ার। এই হলো ময়ূর পাহাড়ের উঠলাম। এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ার থেকে উঠে পুরো চারপাশটা দেখতে হয়, জঙ্গল এবং পাহাড় বেষ্টিত, খুব সুন্দর লাগলো। এই হলো ওয়াচ টাওয়ারটি,
জায়গাটা হচ্ছে ময়ূর পাহাড়, এটাও আমাদের অযোধ্যা সার্কিটের মধ্যে একটি দ্রষ্টব্য।